টি-20 বিশ্বকাপ ঘিরে চলমান অস্থিরতার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে কাঠগড়ায় তুলেছেন আইসিসির সাবেক হেড অব কমিউনিকেশনস সামিউল হাসান বার্নি। তার মতে, বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে যেভাবে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাই মূলত বিতর্ক উস্কে দিয়েছে। এক্ষেত্রে ভারতীয় বোর্ড আরেকটু সতর্ক হলে বর্তমান পরিস্থিতি এড়ানো যেত বলে মনে করছেন তিনি। 2026 আইপিএলের নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে গত মাসের শুরুতে বাঁহাতি এই পেসারকে দল থেকে বাদ দিতে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কলকাতা। পাল্টা জবাবে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে আইসিসিকে 2 দফায় চিঠি পাঠায় তারা, কিন্তু দুই পক্ষের কয়েক দফা আলোচনার পরও কোনো সমাধান মেলেনি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে পাকিস্তান সরকার বাংলাদেশের পক্ষ নেয়। গত রবিবার তারা জানিয়ে দেয় বিশ্বকাপে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান দল। এই নিয়ে এখন ক্রিকেট বিশ্বে চলছে তোলপাড়। এই পরিস্থিতির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকেই দায়ী করেছেন আইসিসির মেয়াদ শেষে পিসিবির মিডিয়া ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করা বার্নি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেন, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে আরও কৌশলী হতে পারত বিসিসিআই। ক্রিকেট প্রশাসক বা খেলার জন্য দায়িত্বপ্রাপ্তরা আরও একটু সতর্ক থাকতে পারতেন। তারা মুস্তাফিজকে ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দেওয়ার মতো প্রকাশ্য বিবৃতি এড়িয়ে চলতেন। তাহলে বর্তমান পরিস্থিতি সহজেই এড়ানো যেত। ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা করে তিনি বলেন, আমি বলতে চাইছি, বিসিসিআইয়ের প্রকাশ্যে এটি বলার দরকার ছিল না। তারা সহজেই একান্তে কলকাতাকে বলতে পারত খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার কথা, তাহলে কেউ জানতে পারত না কি ঘটছে। সবকিছু ঠিকভাবে এগোতো। কখনো কখনো আপনি বিচারে ভুল করেন এবং এমন একটি বিবৃতি দেন যার প্রভাব রয়ে যায়। তাই 3রা জানুয়ারির ঘোষণাই পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছিল বলে মনে করছেন তিনি। বার্নির সঙ্গে একমত ক্রিকেট বিশেষজ্ঞরাও। তাদের মতে, মুস্তাফিজকে কেন্দ্র করে উদ্ভূত এই পরিস্থিতি বিশ্ব ক্রিকেটের জন্য এক চরম অশনি সংকেত। বিসিসিআইয়ের উচিত ছিল রাজনৈতিক চাপের মুখে আরও পেশাদারিত্ব ও বিচক্ষণতার পরিচয় দেওয়া। বিশেষ করে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে ঘোষণা না করে গোপনে সমাধান করলে আজ বিশ্বকাপের মতো বড় আসর থেকে বাংলাদেশকে হারানো বা ভারত পাকিস্তান দ্বৈরথ বাতিলের মতো সংকটে পড়তে হতো না। মাঠের বাইরের ইস্যুকে খেলার উপর প্রভাব ফেলতে দিয়ে বিসিসিআই কেবল দ্বিপাক্ষিক সম্পর্কই নষ্ট করেনি, বরং আইসিসিকেও একটি বড় ধরনের বাণিজ্যিক ও কূটনৈতিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।